বেশি লেখাপড়া মানুষই তো এখন ঘুরপাক খাচ্ছে না। অনেক শিক্ষিত মানুষই ঘুরপাক খায়। রাষ্ট্রপতিরাও তো উন্মূলিত হয়। যেমন রাষ্ট্রপতি এরশাদ 800 মুড়ি পেয়েছে, রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাকির সাহেবের কাছে মুড়ি পেয়েছে। কুতুব বাকি রাষ্ট্রপতিরা তো মরিদ হয়, আর এমপি মন্ত্রীরা তো মরিদ হয়। এরা যেহেতু ঘুরপাকে আছে, আর এইসব সাধারণ মানুষ কি করে? এই ধর্ম তত্ত্বটা ধর্মগ্রন্থে এমন ভাবে বলা যে সাধারণ মানুষের ব্রেনের বা রেঞ্জের বহু উপর দিয়ে গেছে, যা আজও সাধারণ মানুষ বুঝতে পারে না। আপনি বুঝলেন কেমন করে? কেউই বুঝলো না, শুধু আপনি একাই বুঝলেন, এরকম কথা আসবে না? ওই মানুষটাকে যদি বলি যে মোবাইল কয়জন আবিষ্কার করছে, হয়তো একজনে বা দুইজনে, তো কেউই পারলো না, শুধু আপনিই পারলেন। গবেষক তো কেউ মোবাইল আবিষ্কার করছে, কেউ লাইট আবিষ্কার করছে, কেউ রেডিও আবিষ্কার করছে, কেউ টিভি আবিষ্কার করছে। এইগুলো তো যার যার চেষ্টা প্রচেষ্টাতেই হয়, এগুলো তো একাধিক হবে না। আমি যে এটা গবেষণা করে বের করছি, আমার সাথে আর কেউ নাও থাকতে পারে। আর কেউ যদি আমাকে সাপোর্ট না করে, আমার সমকক্ষ না হয়, আমি জিনিসটা বুঝছি আর ওরা বুঝে নাই, এই জন্য যে আমার বোঝাটাও ভুল, এটা তো কেউ বলতে পারবে না। তাহলে তো যুগে যুগে মানুষ আবিষ্কারক হতো না, গবেষক আবিষ্কারক তো একজনই হয়। আবার ওই বিষয়ের উপর একাধিক লোক গবেষণা করতে পারে, এটা বিভিন্ন কথা। আমি প্রথমে এটা করে গেলাম, পরে যারা আসবে তারা দেখা যাবে যে আমার এই গবেষণার উপরে হাজার হাজার গবেষণা হবে, পরবর্তীতে হবে। এখন এই সূত্র তথ্য এই উপমহাদেশে আমার কাছে ছাড়া অন্য কারো কাছে দু একটা এবড়ো থাবড়ো থাকতে পারে, কিন্তু সিরিয়ালি নেই। সংগ্রহ করতে আমার সময় লাগছে, আমি সংগ্রহ করতে পারছি। প্রথম কথা হলো ধর্মতত্ত্ব আর ধর্ম দর্শনটা হলো মানুষের জীবন দর্শন। কোরআন মাজিদে একটা আয়াত লেখা আছে, এটা জীবনের সাথে মিলতে হবে। হাদিস শরীফে একটা আয়াত লেখা আছে, এটা জীবনে মিলতে হবে। মহাত্মা লালন সাহেবের একটা বাণী আছে, এটাও জীবনে মিলতে হবে। আর জীবনের কোথাও যদি না মিলে, তাহলে মনে করতে হবে যে এই বাণীটা লেখা ঠিক হয় নাই, গীতিকারী ভালো জানত। আর সব গীতিকারী যে ভালো জানে কথাটা এমনও না। অল্প শিক্ষিত কিছু গীতিকার আছে, এদের গানে অনেক জায়গায় এবড়ো থাবড়ো আছে। এখন কার পাছা জ্বলবে আর কার মাথা জ্বলবে ওইদিকে আমাদের দেখার দরকার নাই বা খোঁজারও দরকার নাই। আমরা সত্যকে রিভিউ, সত্যগুলোকে আমরা তুলে ধরব। কে নিবে আর কে নিবে না এটা বহু পরে। এই যে আমাদের দেশে মোল্লা মঞ্চেরা সত্যকে তুলে ধরতে পারে নাই, এই জন্য বহু লোক নাস্তিক্যবাদে জড়িত হচ্ছে। আমি দেখলাম যে নাস্তিকদের চ্যানেলে ওই 70,000, 80,000, 1 লাখ, 2 লাখ করে তাদের সাবস্ক্রাইবার। এই ছেলে মেয়েগুলো তো আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই ছেলে মেয়ে নাস্তিক্যবাদে চলে যাচ্ছে। ওরা নবীকে ব্যঙ্গ করে, আল্লাহকে ব্যঙ্গ করে, কোরআনকে ব্যঙ্গ করে। এই ব্যঙ্গ করতে 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 বর্তমানে যে ইয়াং জেনারেশন, এদেরকে বিপথে কুপথে নিয়ে যাচ্ছে। আর ওরাও মনে করে যে মোল্লা মুন্সির চেয়ে এক্সট্রা কিছু পাচ্ছি। যেমন প্রতিদিনে মোল্লা মুন্সিরা আমাদেরকে খিচুড়ি খাওয়ায়, উদাহরণস্বরূপ বলছি, আর এরা আমাদেরকে পোলাও কোরমা খাওয়াচ্ছে। একটু ভালো রস লাগে, ওরা রঙ্গরসিকতা করে, আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কোরআন মাজিদকে গালি দেয়। এদেরটা ভালো লাগে। ইয়াং জেনারেশন যেগুলো বর্তমানে আছে, এরা মনে করতেছে এটা ভালো। এই ইয়াং জেনারেশন সবগুলোই বিপথে যাচ্ছে। এদের এই বিপথে যাওয়ার একটা প্রতিক্রিয়া বা প্রভাব আজ থেকে 20-25 বছর পরে দেশে পড়বে। 20-25 বছর পরে ওরা আমাদের এই বয়সে আসবে, তখন এই সমাজে ব্যাপক প্রভাব পড়বে। আমি যতদূর
এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে যে সত্য কথা বলে তাকে ওরা আক্রমণ করে। বর্তমানে যারা জিহাদি তৌহিদি যুক্তিবাদী আছে, যে আব্বাসী মাদানী জিহাদি যুক্তিবাদী যারা আছে, এরা আস্তে আস্তে পৃথিবীর বুক থেকেই বিলীন হবে, কারণ মিথ্যা তো বেশি দিন থাকে না। এরা যে কথাগুলো বলছে অধিকাংশই রূপকথা, আর কিছু আছে ডাহা মিথ্যা। এ হলো ওয়াজ, এ হলো মাদ্রাসার পাঠদান, এ হলো মসজিদের মেম্বারের খুতবা। ম্যাক্সিমামে রূপকথা, কিছু আছে ডাহা মিথ্যা কথা। আমাদের ধর্ম এবং ধর্ম তত্ত্ব নিয়ে যারা কাজ করি, যারা এখানে এসেছি, তারা আমরা মনে করবো যে পরিভাষাগুলোর আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থই আমাদের জানা হয়। আমরা সবার উদ্দেশ্যে বলছি যে ধর্ম শব্দটা এসছে পদার্থ বিজ্ঞান থেকে। এটাকে আমরা বলি অ্যাট্রিবিউট, বা এটাকে আমরা বলবো ভার্সু, গুণ বা বৈশিষ্ট্য। ইংলিশে বলে অ্যাট্রিবিউট বা ভার্সু, গুণ বা বৈশিষ্ট্য। পদার্থ বিজ্ঞানে বলা আছে যে বস্তুর গুণ বা বৈশিষ্ট্যকে বস্তুর ধর্ম বলা হয়। ধর্ম হলো বস্তুর গুণ বা বৈশিষ্ট্য। যেমন আগুনের বৈশিষ্ট্য হলো পুড়ানো, পুড়ানোটাই আগুনের একটা ধর্ম। এখন যদি কেউ বলে যে এই আগুনে পুড়ে না, পুড়েনি, যেমন মা সীতা সতীত্ব পরীক্ষা যখন দেয়, মা সীতা আগুনে পুড়ে নাই, এই হিন্দু মতবাদীদের কাছে আসে না। এখন মা সীতা হোক আর মা সরস্বতী হোক, আর মানে আদি মানব নারায়ণ হোক, আর আদি মানব মনু হোক, আর ব্রহ্মা হোক, আগুনে হাত দিলে পুড়বে না এমন কোন বস্তু আছে পৃথিবীতে? আগুনে সবগুলো সাইজ করে না, স্বর্ণ বলে, লোহাও বলে। আর সীতার পা পুড়লো না, মা সীতা, শ্রীমতী সীতা, তার পাটা পুড়লো না। আমাদের বাবা ইব্রাহিম, আমি ধর্মের বৈশিষ্ট্য বলছি, ধর্ম এবং ধর্মতত্ত্ব নিয়ে মূল আলোচনা। বাবা ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, আগুনে পুড়লো না, এটা মুসলমানরা বলে। হিন্দুরা বলে যে মা সীতাকে অগ্নি পরীক্ষায় নেওয়া হয়েছে, আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে, পুড়ে নেই। মা সীতা যেমন আগুনে পুড়ে নাই, তেমনি বাবা ইব্রাহিমও আগুনে পুড়ে নাই। একটা হলো হিন্দু মতবাদের কাহিনী, আর একটা হলো ইসলামী মতবাদের কাহিনী। মতবাদের কাহিনীগুলো সবই রূপকথা। এটাকে মুসলমানরা বলে যে আমাদের এগুলো রূপকথা না, আমাদের এগুলো বাস্তব ইতিহাস, আর হিন্দুদের এগুলো রূপকথা। এও যেমন বদ্ধ পাগল। হিন্দুরা যদি বলে যে মুসলমানের এগুলো সব রূপকথা, আর আমাদের হিন্দুদের এটার ইতিহাস, ওও বদ্ধ পাগল। এগুলার দাড়ি আলা হোক, টুপি আলা হোক, সিংটা আলা হোক, আর পৈতা আলা হোক, খোপা বান্ধা হোক, এইগুলো একেবারে প্রথম দর্শনে বাপ হোক, ভাই হোক, বন্ধু হোক, আর ভগ্নিপতি হোক, একবারে টিস্যুর মতো ডাস্টবিনে তোর চিন্তা চেতনা আমার দেখা হয়ে গেছে। এও একটা জঙ্গি উগ্রবাদী, এও একটা জঙ্গি উগ্রবাদী। যে ব্যক্তি বলবে যে তোমাদের এগুলো যদি ইতিহাস হয়, আমাদের এগুলো ইতিহাস, আর আমাদের এগুলো রূপকথা হলে তোমাদের এগুলো রূপকথা, ওই ব্যক্তি সঠিক। আমাদেরটা ইতিহাস আর একটা রূপকথা, এই ব্যক্তি একেবারে জ্ঞানশূন্য, মূর্খ, জঙ্গি। পাবলিক করুক, সে ঠাকুর আলী করুক, সে মোল্লা বৃত্তি করুক, ওয়াজবাজি করুক, আর হলো কীর্তনিয়া হোক, দীনকৃষ্ণ কীর্তনিয়া। এই দীনকৃষ্ণ কীর্তনিয়া এখন পুরা হিন্দুস্থানে ভালো ফরম্যাটে আছে, সেলিব্রিটি হয়ে আছে। আমার কাছে বসা একদিন, টেলিফোনে লাগাই দাও। আমি ওরে বলি যে শ্রীকৃষ্ণের জীবনীতে নন্দালয় অনেকদিন ছিল,
তারপরে মথুরায় অনেকদিন ছিল, কংসের সঙ্গে যুদ্ধ করছে। নন্দালয়ে হলো তার বাবা নন্দ, মা হলো যশোদা। এই সত্তাগুলো কে তুই একেবারে ডেফিনিট ভাবে মানব দেহ ফাইন্ড আউট করে দি। এই দীনকৃষ্ণ কীর্তনিয়া, হেরে বলবো যে শ্রীকৃষ্ণকে তুই মানব দেহ একেবারে পরিচয় করাই দিবি, যে তুই এইটাই হলো দেবালয়, দেবভূমি, এটাই হলো ভারতবর্ষ, মানব দেহটাই ভারতবর্ষ। তুই এখানে শ্রীকৃষ্ণকে দেখিয়ে দিবি, আর এখানে নন্দালয় কোনটা দেখাই দিবি, যশোদা আর হলো নন্দ দেখাই দিবি। পারবো? আর যদি পারতো তাহলে ওই চা বাবা যেটা করতো না। যেমন আমাদের দেশে কিছু পয়সার বিনিময়ে ওয়াজ করে বেড়ায়, এগুলো বেশি লেখাপড়াও জানে। আরে আমি বাস্তব, আমার সাথে কে কে ছিল কিছু, আমি গেছি সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের একটা বড় বক্তা এসে আমার দেখতে, আমরা কথায় কথায় বললাম যে কতদিন ধরে আপনি ওয়াজ করেন? প্রায় 20 বছর। সিরাজগঞ্জ, নাটোর, পাবনা এদিকে আমি ওয়াজ করি। আমার লেখাপড়া জানি না। সত্য অসত্য? কোন লেখাপড়াই জানেন না। এই জাকির পীর সাহেবের মতো কুতুব বাকি জাকির লেখাপড়া জানেন না, বাংলা আরবি ইংরেজি কিছুই জানেন। সে কিন্তু এখন কি বলবো, ওই জন্য আমি গালিগালাজ করি। মানুষে কয় যে আপনার মুখে মধু নাই, খালি গালিগালাজ করেন। কি বলবো এগুলা? পরে আমি বললাম যে তুমি লেখাপড়া জানো না, ওয়াজ করো। থাকতে পারে, তুমি কি কাজ করো? মুদি দোকানদারি, মুদি দোকানদারি। ওই যে নলকা আছে না, নলকা বাজারের মুদি দোকানদার, ভালো ওয়াজ করে বেড়ায়। সেই জন্য আমরা বলি যে ভারত বাংলাদেশে যত বড় মাপের জিহাদি, যুক্তিবাদী আর আধারি আর এক ব্যাটারি, দেড় ব্যাটারি বক্তা, মুসলিম বক্তা, শিশু বক্তা, প্রতিবন্ধী বক্তা, নারী বক্তা, এই যে এগুলো আছে এখন, এইটা কোরআন প্রচারের সার্কাস, ওয়াজ নামের সার্কাস। শিশু বক্তা তুলে দেয়, কণ্ঠ ভালো। এটা কি হয়েছে? যেই শালারা, যেই মূর্খরা ওয়ারে তুলে দিল মঞ্চে, কি বলবো, পবিত্র কোরআন মাজিদের মতো একটা গ্রন্থ তুই পারিস না, তোর বাপে পারে না, তোর দাদা পারে না, আর তোর এই যে একটা শিশু তুলে দিলি, এই ওয়াজ করবো। নারী বক্তা ওয়াজ করতেছে, মুসলিম বক্তা ওয়াজ করতেছে, কি বলবো এগুলা? লালন সাহেব যে উচ্চ মার্গের গান, উচ্চ মার্গের বাণী, এই বাণীগুলো যদি সাধারণ কোন পাগলা ছাগলায় বর্ণনা করে যেমন খারাপ হবে, তেমনি কোরআন মাজিদের মতো একটা উচ্চ মাপের গ্রন্থকে এই ছোট ছোট শিশু, মুসলিম বক্তা, নারী বক্তা, এক ব্যাটারি বক্তা, এইগুলো দিয়েও আছে। খুব নামে ফরম্যাটে ছিল না, একটা দেড় ব্যাটারি, আজকে কি হলো 2-3 বিয়ে করে, আর কি আছে, কি গান্ডা আছে যে ওই আবার বক্তব্য দেওয়ার মানুষই কি হলো যে এর কান্দে করে নিয়ে যাওয়া শুনতে হবে। আমি ওই শালা মূর্খ উন্মাদদের উদ্দেশ্যে বলছি, পবিত্র কোরআন মাজিদের আয়াত, আফা রায় তুম্মা তুমনুম, তোমরা কি ভেবে দেখেছো যে বীর্যপাত করো? সাধুরা একটা বিবাহ করে না বীর্য রক্ষার জন্য, ঠিক? নারী সংস্রব থেকে দূরে থেকে অনেক সাধু চলে যায় পাহাড়ে জঙ্গলে, আর হয় কি রক্ষার জন্য বিয়ে করতে। এই এপার বাংলা এবং ওপার বাংলায় যতগুলো আছে আলোচক, এদের হলো ওয়াইদিন, ওদের হলো কীর্তনিয়া, যারা কীর্তন করে। এরা মনে করে যে আমরা জ্ঞানের ফেরিওয়ালা, যেখানে সেখানে জ্ঞানের ফেরি করবো, হোটেলে, চাই স্টলে, লঞ্চে, বাসে, কেউ টাকা দিলে এখানে যায় ওয়াজ করে আসবো। এরা বাউল ফকিররা মূর্খ সবই, অমুক পাগলি, অমুক সরকার, অমুক দেওয়ান, এইগুলা হলো এদের
টাইটেল আর উপাধি। এরা 2 ক্লাস 3 ক্লাস পাস, অমুক সরকার গান গায়, সারা রাত্র মানুষকে বুঝাইতেছে। মানুষ কত বড় অশিক্ষিত, মানুষ কত গোমরা হলে এদেরকে নিয়ে এসে অশিক্ষিত হবে। একটা আয়াতেরও কথা বলতে পারবে না। যেমন আমি একটা আয়াত বললাম, ওই সমস্ত মোল্লা মুন্সি আর মূর্খ মুসলমান যেগুলো আছে এদেরকে নিয়ে এসে ওয়াজ শুনতেছে। কোরআন মাজিদের আয়াত, আফা রায় তুম্মা তুমনো, তোমরা কি একবার ভেবে দেখেছো যে বীর্যপাত তোমরা করো? কোন সূরার কত নম্বর আয়াত? আফা রায় তুম্মা তুমনুন, এটা কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আল ওয়াকিয়া 58 নম্বর আয়াত। সূরা আল ওয়াকিয়া 58 নম্বর আয়াত। সবাই লেখা রাখো, মুখস্থ করে রাখো। যে সমস্ত মুখ্য উন্মাদ বক্তা ওয়াইজিন কীর্তনিয়া বলে যে পবিত্র কোরআন মাজিদে বীর্য রক্ষা, বীর্য সংরক্ষণ করা, শুক্র নিয়ন্ত্রণ করা, শুক্রের নিম্নগতিকে ঊর্ধ্বগতি করা, এগুলো নাই। এগুলো মুসলমান সমাজেই নাই, মাদ্রাসাও নাই, কোরআন হাদিসেও নাই। ওই শালা বন্ধ মূর্খ এদের উদ্দেশ্যে আমি বলছি, কোন মোল্লা মুন্সি ওয়াইজিন যদি থাকো, নিজেরা বাঁচো এবং নিজেরা প্রচার করো যে পবিত্র কোরআন মাজিদে শুক্র রক্ষা, শুক্র নিয়ন্ত্রণের একাধিক না অনেক আয়াত আছে। আমি একটা বললাম, আমি যখন পুরো ফিরিস্তি তুলে ধরবো তো দেখা যাবে যে শুক্র রক্ষার উপরে শত শত আয়াত পবিত্র কোরআন মাজিদে আছে। তার ভিতরে একটা বলিষ্ঠ আয়াত সূরা ওয়াকিয়ার 58 নম্বর আয়াত। মনে থাকবে? মনে যাদের থাকবে না, যার মেসেঞ্জারে লিখে নাও, যার মেসেঞ্জারে লেখা রাখো, নিজের মেসেঞ্জারে নিজেরা লেখা রাখো। সূরা আল ওয়াকিয়া 58 নম্বর আয়াত, আফা রাই তুম্মা তুমনুন, তোমরা ভেবে দেখেছো কি যে বীর্যপাত তোমরা করো? এখান থেকে ওই সমস্ত মাদ্রাসার বারান্দা ঘোরা অন্ধ উন্মাদ সোকার ওয়াইজিন বক্তা ওদের উদ্দেশ্যে আমি বলছি, এই আয়াতের উপরে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা আলোচনা করা সবার জন্য দরকার। এখানে বলছে যে তোমরা যে সুপ্রপাত করো, কেন করো? তুমি সন্তান রূপে জন্ম নেওয়ার জন্য করো, না বিনোদনের জন্য করো? বেশ্যার ঘরে করো, না নিজের বিবাহিত স্ত্রীর কাছে করো, না পরকীয়ার কাছে করো? লালন সাহেব এই ব্যাপারে লিখছে যে ধনে উৎপত্তি প্রাণধন, সে ধনের হলো না যত। যেই বীর্য দ্বারা মানুষ তৈরি হয়, এই বীর্য আমরা যত্র নষ্ট। এখন বলছে যে তুমি যদি সন্তান রূপে জন্ম নিতে চাও, তাহলে ছেলে রূপে জন্ম নিবে না মেয়ের রূপে জন্ম নিবে? তোমার এই বীর্যপাতের উপরে নির্ভর করে। তুমি যে ধরনের ডেলিভারি দিবে, যে ধরনের সিচুয়েশন বা পরিস্থিতি তুমি সৃষ্টি করে এই কাজটা করবে, ফলও তুমি তেমনই পাবে। যদি ছেলে রূপে জন্ম নিতে চাও, এই বীজে ছেলেই তৈরি হবে। আর মেয়ে রূপে জন্ম নিতে চাও, তাহলে ওইভাবে যদি তুমি শুক্রটাকে স্খলন করো, মেয়ে রূপে জন্ম নিতে পারবে। আবার কখন তুমি শুক্রপাত করতে পারবে না? নারীদের রজকালে চির নিষিদ্ধ। এরপরে পবিত্র কাল এলো, সেখান থেকে 21 দিন পর্যন্ত শুক্র তোমাকে সংরক্ষণ করতে হবে। 22 থেকে 28 পর্যন্ত তুমি যদি শুক্র স্খলন করো, এতে সমস্যা হবে না, সন্তান সৃষ্টি হবে। এইরকম কত তথ্য এর ভিতরে দেওয়া আছে। জীবনের রহস্যই এইটা, মানব জীবন রহস্য। আর ওরা বলে কি যে অনেক ওয়াইজিন, কুত্তা কোরআন মাজিদ জানে না, লেখাপড়াও তেমন করে নাই, এরা দলীয় সাপোর্টে ওয়াজ করে খায়। যেমন জামায়াত ইসলামের সাপোর্ট থাকতে পারে, অন্য কোনো দলের সাপোর্ট থাকতে পারে, এই দলীয় সাপোর্টে এরা ওয়াজ
করে খায়, সেটা বড় মৌলানা হোক আর মেজো মৌলানা হোক আর তারেক মনোয়ার হোক। তারেক মনোয়ার আছে না, আমি বলছি না কিন্তু কোন কুত্তা আবার এটা কাইটা ক্লিপ করে দিব না, আমি কিন্তু বলছি না। তারেক মনোয়ারকে কিন্তু আরেক কুত্তা বলে যে তারেক মনোয়ার হলো কাফের, এই কয়েকদিন আগে কইছি। এরা হলো এক কুত্তা আরেক কুত্তারে কয় কাফের। এই যে মোল্লারা, এরা নিজেরাই আত্মশুদ্ধি করতে পারে নাই, ওর আপাত মস্তক অহংকারে ভরা। ওই মাদ্রাসার বারান্দা ঘুরে আসছে, ওই একজনের সাপোর্ট করে, আরেকজনের কাফের করে। ওর সাপোর্টের লোকটা ভালো আর আরেকজন হলো কাফের। এরা যা করছে টোটালটাই হিন্দুদের কীর্তনের চেয়েও জঘন্য। লালন সাহেব একেবারে গালি দিয়ে ধিক্কার দিয়ে বলছে যে ওই মাদ্রাসার বারান্দা ঘোরা উন্মাদ জোকার ওয়াইদিন বক্তা শোনো, যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন দেখি না, এসব মানুষের রচনা লালন ফকির কয়। একই কোরআন পড়াশোনা, কেউ মৌলবী কেউ মাওলানা, তাহারিয়া হয় কতজনা সে মানে না সরকার। এই কোরআনের ধর্মতত্ত্ব এবং কোরআনের ধর্মজ্ঞান যদি মোল্লা মুন্সিদের জানা থাকতো, এত তরিকায় এত দল এত মাযহাব থাকতো হতো না। এই যে আমার এখানে আমার মনে হয় যে 10-20টা ঘরের লোক আছে, আছে না? ভান্ডারি আছে, দেওয়ানবাগ আছে, সুরেশ্বর আছে, এরপরে চিশতিয়া কাদরিয়া আছে, বাবা জাহাঙ্গীরের লোক আছে, সদরুদ্দিন বাবার লোক আছে, তারপরে প্রায় দরবারেরই, হ্যাঁ, লালনের ঘরের লোক আছে, প্রায় দরবারের লোকই আমার এখানে আছে। সব ভাঙ্গে একটা হচ্ছে না, ওরা এটারে ভাঙ্গে। আমি আহলে হাদিস, এরা হলো আহলে সুন্নত। এরা সব কাফের, আমরা সব দুধে দোয়া। এরা কয় আহলে সুন্নতল জামাত, আমরা যেমন তাহেরি। একটা আল্লাহওয়ালা লোক, একটা ব্রহ্মবিহারী ব্রহ্মচারী মানুষ, একটা সভ্য মানুষ ওইভাবে নাচানাচি করে, এইভাবে মানুষ হাসায়। আমি যদি তোর সারা জীবনের জন্য আমি বলে গেলাম যে শুক্র নিয়ন্ত্রণের যে এত আয়াত কোরআন মাজিদে আছে, এগুলো তোদের মুখে আসে না কেন? দাম্পত্য নির্বাহের এত আয়াত পবিত্র কোরআন মাজিদে আছে, তোদের মুখে শুধু হাসাহাসি জোকারি, এই আর বললো ওই আরে বললো, আসলে তো বিশ কথা নাই। তাদের ওয়াজে আছে, কারো ওয়াজে আছে কি আজাহারি, কি যুক্তিবাদী, আর কি জিহাদি, কি মাদানি। পবিত্র কোরআন মাজিদের একটি আয়াতের ব্যাখ্যা করার ক্ষমতা এই সমস্ত জোকার ওয়াইজিনের নাই। যারা এটা জানছে বুঝছে, তারা আবার নিবৃত কোণে আত্মগোপন করে আছে, কারণ এটা প্রকাশ হলে ওরা এসে তাকে মেরে ফেলবে। সত্য যে বলবে তাকে ওরা মেরে ফেলবে। পবিত্র কোরআন মাজিদের জ্ঞান যারা বিতরণ করবে তাকে ওরা কোনো একটা তকমা দিয়ে তৌহিদি জনতা গঠন করে তার দরবার আশ্রম আখড়া ভাঙবে, তাকে হত্যা করতে যাবে। এইটাই নাকি পবিত্র কোরআন ওরা মানে। কোরআন মাজিদের একটি আয়াতে বাস্তব দর্শন তাদের কারো চরিত্রের ভিতরে নেই।